সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7 রাজ্য, যাকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। এই রাজ্যগুলো ভৌগোলিকভাবে মূল ভারতের ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। একমাত্র শিলিগুড়ি করিডোর নামক একটি সংকীর্ণ ভূখণ্ড দিয়ে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ এই করিডোর দিয়েই যোগাযোগ রক্ষা করা হয়। আর এই করিডোরের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। এই দেশ চাইলেই এই করিডোর ভেঙে দিতে পারে, কিন্তু কিভাবে? 7 সিস্টার্সের জন্য বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? আবার চীনকে কেন ভয় পাচ্ছে ভারত? এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। এই দেশটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ও ভৌগোলিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 2টি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, এর মধ্যে 3 দিক থেকে ঘিরে রয়েছে ভারত, আর বাকি একদিকে মিয়ানমারের অবস্থান। আটাশটি রাজ্যে বিভক্ত ভারতের 7টি রাজ্যের অবস্থান উত্তর পূর্ব দিকে, যেখানে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। এই 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার বা 7 বোন। 7 সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে। সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের গুরুত্ব কেবল ভূখণ্ডের বেলাতেই নয়, বরং এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও অপরিহার্য। চট্টগ্রাম ও মংলা বন্দর, বাংলাদেশের রেল ও সড়ক পথ এবং আন্তঃদেশীয় নদীপথ সবকিছুই ভারতের এই বিচ্ছিন্ন অঞ্চলের জন্য জীবন রেখা হিসেবে কাজ করে। অর্থাৎ ভারতের 7 সিস্টার্সের জন্য বাংলাদেশ একটি জীবন রেখা। ভারতকে গত 1 দশকে বাংলাদেশ ট্রানজিট সুবিধা দিয়েছে, যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য সরবরাহ করতে পারে। এই বাণিজ্যিক রুটের মাধ্যমে ভারতীয় ট্রাক ও ট্রেনগুলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কলকাতা বা আসাম থেকে ত্রিপুরা, মিজোরাম কিংবা মণিপুরে পৌঁছায়। চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে পণ্য পরিবহন ভারতের জন্য অনেক সহজ ও সময় সাপেক্ষ হয়েছে। এতে করে এই রাজ্যগুলোকে অনেক কম খরচে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। এক কথায়, বাংলাদেশ ছাড়া ভারতের 7 সিস্টার্সের ব্যবসা বাণিজ্যে গতি অসম্ভব। আর এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য ভৌগোলিকভাবে মূল ভারতের, অর্থাৎ মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। একমাত্র শিলিগুড়ি করিডোর নামক একটি সংকীর্ণ ভূখণ্ড দিয়ে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। এই করিডোরটি প্রায় 22 কিলোমিটার প্রশস্ত এবং সামান্য সময়ের জন্য এটি বন্ধ হয়ে গেলে পুরো 7 সিস্টার্স কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে মূল ভারত থেকে। আর এই করিডোরের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ভূ অবস্থান এসব রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগ এবং উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে থাকে। যদি এই করিডোর না থাকতো, তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো। কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত, এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। এতে করে খানিকটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ভারতকে, কেননা পাশে চীন ওৎপেতে রয়েছে। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করছে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে। এসব বিবেচনায় 7 সিস্টার্সের কাছে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এর পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল সরাসরি ভারতের 7 সিস্টার্সের সীমান্তের সাথে ভাগ করে নিয়েছে। 7 সিস্টার্স অঞ্চলের জন্য বাংলাদেশের গুরুত্ব কেবল ভূখণ্ডই নয়,
বরং এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে অপরিহার্য। ত্রিপুরা রাজ্যের 3 দিকে ঘিরে রেখেছে বাংলাদেশ। স্বাধীনতার পক্ষে ত্রিপুরা একটি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় বহন করে। এই রাজ্যটি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ। অনেক ত্রিপুরাবাসী মনে করেন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক গড়ে তুললে তাদের উন্নয়নের গতি অনেক দ্রুত হবে। ত্রিপুরা যদি কোনোভাবে আত্মনিয়ন্ত্রণ বা স্বাধীনতার পথে এগোয়, তবে বাংলাদেশের সহযোগিতা ছাড়া কার্যত অসম্ভব হবে। আর তাই ভারতকে এই রাজ্যগুলোকে একসঙ্গে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া উপায় নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্বাধীনতাকামী বিদ্রোহ বহু দশক ধরে চলছে। বিশেষ করে মণিপুর ও নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন খুবই তীব্র। মণিপুরে প্রায় কারফিউ জারি করা হয়। নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে সাধারণ জনগণের চলাফেরা বাধাগ্রস্ত হয় এবং রাজ্যের একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করা হয়। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো মণিপুর ও নাগাল্যান্ডের বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের বৃহত্তম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, যার আয়তন প্রায় ৮৩,০০০ বর্গ কিলোমিটার। চীন দীর্ঘদিন ধরে এই রাজ্যকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। ২০২৫ সালে সর্বশেষ তথ্য বলছে চীনের পিপলস লিবারেশন আর্মি সীমান্তে কয়েক কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল এবং সেখানে চীনা ভাষায় সাইনবোর্ড ও রাস্তা নির্মাণও করেছে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের অনেকেই চীনের প্রতি সহানুভূতিশীল। এই অঞ্চলটি যদি ভারতের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়, তবে ভারতের জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং উত্তর পূর্বাঞ্চলে বিশৃঙ্খলা আরও বাড়বে। এরই মধ্যে চীন এই অরুণাচলের ২৭টি জায়গার নাম বদলেও দিয়েছে, অর্থাৎ নিজেদের নামে নামকরণ করেছে চীন। ভারতের মোট প্রাকৃতিক সম্পদের একটি উল্লেখযোগ্য 7 সিস্টার্স রয়েছে। এখানকার খনিজ, বনজ সম্পদ এবং জলজ সম্পদ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্র, বরাক ও তিস্তার মতো নদীগুলোর ওপর এখানকার কৃষি, জীবন জীবিকা নির্ভর করে থাকে। বাংলাদেশের সঙ্গে যুক্ত নদীগুলো যদি যৌথ ব্যবস্থাপনায় আনা যায়, তবে দুই দেশই উপকৃত হতে পারে। তবে এসব রাজ্য ভারতের নিয়ন্ত্রণের বাইরে গেলে ভারতের কাঁচামাল ও কৃষি ভিত্তিক উৎপাদনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সেভেন সিস্টার্সের জনগণের বেশিরভাগের ভাষা, সংস্কৃতি ও খাদ্য অভ্যাস বাংলাদেশ ও পূর্ব ভারতের কিছু অংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আদিবাসী ও নৃগোষ্ঠীগুলো বহু যুগ ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও এর আশপাশের অঞ্চলের সাথে সাংস্কৃতিক দিকগুলো আদান প্রদান করে আসছে। সেভেন সিস্টার্সের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী বাংলাদেশে বসবাস করছেন, যে কারণে উভয় পক্ষের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। স্বাধীনতা বা অধিক স্বায়ত্তশাসনের ফলে এই সাংস্কৃতিক আদান প্রদান আরও সুদৃঢ় হবে। সেভেন সিস্টার্স স্বাধীন হলে বা একটি রাজ্য বের হয়ে গেলে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতার আন্দোলনকে ত্বরান্বিত করবে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি। এই অবস্থায় ভারত ও চীনের কূটনৈতিক ও সামরিক চাপ বাংলাদেশকে শক্তিশালী ভূ রাজনৈতিক অবস্থান দেবে। বাংলাদেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানো এবং বর্ধিত সীমান্ত রক্ষা ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে স্বাধীন সেভেন সিস্টার্সের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা, এটি মনে করছেন বিশেষজ্ঞরা। সেভেন সিস্টার্সের ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে হলে বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন জরুরি। রেলপথ, সড়কপথ ও নদীপথ উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে। সেই সাথে ভারতের যোগাযোগ আরও সহজ ও কম সময়ের মধ্যেই করা যাবে। বাংলাদেশ এরই মধ্যে ভারতের সঙ্গে একাধিক সড়ক ও রেল প্রকল্পে অংশ নিয়েছে, যা দক্ষিণ এশিয়ার একক বাজার গঠনে সহায়ক। মংলা ও চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণ এই অঞ্চলের অর্থনীতিকে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
চীন ও ভারতের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব বেড়েই চলেছে। 2025 সালের শুরুতে চীন অরুণাচল সীমান্তে একাধিক সামরিক ঘাঁটি তৈরি করেছে। এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ড ও মণিপুরে জরুরি অবস্থা জারি করেছে। এই অবস্থা থেকে বোঝা যায় ভারত তার উত্তর পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ হারাতে বসেছে, আর এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন দিগন্তের দরজা খুলে যেতে বসেছে। সেভেন সিস্টার্স অঞ্চল ভারতের জন্য যেমন অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের জন্য তা সমানভাবে তাৎপর্যপূর্ণ। এই অঞ্চল অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম খেলোয়াড় বাংলাদেশ। এই দেশের ইচ্ছের ওপরে অনেকাংশে ভারতের সেভেন সিস্টার্সে অর্থনৈতিক সমৃদ্ধি, শান্তি শৃঙ্খলা, কূটনৈতিক সম্পর্ক নির্ভরশীল বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই এই অঞ্চলের দেশ কিংবা রাজ্যগুলোর উচিত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তা না হলে তাদের জন্য বিপদ রয়েছে বলেই মনে করছেন তারা। আর এসব অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের হাতে ট্রাম্প কার্ড রয়েছে বলেই মনে করা হয়ে থাকে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।